ব্রেকআপের প্রাথমিক ধাক্কাটা সহ্য করা সহজ নয়। বন্ধুর বা প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন একটা কাজ। মানুষ এই সিদ্ধান্ত নেবার আগেও কাঁদে, পরেও কাঁদে। এটা স্বাভাবিক। যে নিজেই চলে গেছে কিংবা যাকে আমি চলে যেতে দিয়েছি তার কথা আমার মাথায় আসবে, এটাই স্বাভাবিক। প্রায় মনে হতে থাকবে আমরা দুজন একসাথে থেকে গেলেও তো পারতাম। রিলেশন তো এমনি এমনি ভেঙে যায় না, এর পিছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলি রিলেশনকে আবারও জোড়া না লাগানোর জন্য যথেষ্ট। যা ভেঙে গেছে তা নিয়ে ভেবে ভেবে নিজেকে শেষ করে দেবার চেয়ে বড় বোকামি আর নেই। যা ভেঙে গেছে তা ভেঙে যাবারই ছিল, নইলে তা ভাঙত না। থেকে যাবার জিনিস কখনো চলে যায় না। নিজেকে ভালো রাখতে চাইলে ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে না চাওয়াই ভালো। এমনকি যাকে একসময় ভালোবাসতাম বা কেউ ভালোবাসতো তার সাথে বিচ্ছেদ পরবর্তী বন্ধুত্বের সম্পর্ক খুব একটা টেকে না। বন্ধুকে প্রেমিক কিংবা প্রেমিকা বানানো গেলেও এর উল্টোটা করা খুব কঠিন। প্রাক্তনকে দূর থেকে শুভকামনায় ও ভালোবাসায় রাখা গেলেও তার কাছে থেকে কোনো কিছুতেই তাকে আর রাখা যায় না। উল্টো সম্পর্কের আগের চেয়েও খারাপ হয়ে যায়। কি দরকার প্রিয় মানুষটির সাথে সম্পর্ক খারাপ করার? তাই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর মানুষটাকে মিস করবেন, এটাই স্বাভাবিক। শত মিস করার পরও সেই সম্পর্কটাকে জোড়া লাগানোর সমস্ত ইচ্ছেকে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখবেন, এটাও স্বাভাবিক। এই দুটো স্বাভাবিক সত্যকে মাথায় রেখে সম্পর্কের সুন্দর স্মৃতিগুলির নীরব রোমন্থন করাটা মানসিক সুস্থতার জন্য জরুরি।